নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আর আজকে আমি চলে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডালের একটা রেসিপি নিয়ে। সাথে থাকবে বেগুনি। আমাদের বাঙালিদের কাছে মুড়িঘণ্ট ডাল বেগুনি এটা একটা আলাদা ভালোবাসার জায়গা, তাই না? তো চটজলদি কীভাবে বানিয়ে নেওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছি। এখানে 250 গ্রাম মতন মুগ ডাল আছে। আর মাছের মাথা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, দেখতেই পাচ্ছেন। আর এছাড়া রাখা আছে আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, লাগছে তেজপাতা, এখানে আছে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সাথে যেহেতু একটু পাঁপড় ভাজা আর বেগুনি করব, তার জন্য বেগুন আর একটু পাঁপড়ও নিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি গোটা জিরে আছে, লবণ, হলুদ, কালো জিরে আছে। আর এখানটায় ওই যে বেসনের গোলায় দেওয়ার জন্য একটু খাবার সোডা আছে, একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো ফার্স্টে বেগুনির জন্য ব্যাটারটাকে আগে রেডি করে নিতে হবে। আবার এর মধ্যে দেখুন একটু বেসন নিয়ে নিয়েছি। আর বেসনের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। বেগুনের মধ্যে একটুখানি কালো জিরে দিলে মানে বেসন গোলার সময় তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এবার একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার শুকনো অবস্থায় কিন্তু সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তার আগে সামান্য একটুখানি পরিমাণে আঙুলের আগায় নিয়ে দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। তো সব কিছুকে দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। তো তার আগে একটা কাজ করছি, সেটা হচ্ছে মাছের মাথাটাকেও একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে বেগুনি করার জন্য বেগুনটাকেও একটু লম্বা লম্বা শেপে মানে কেটে নিলাম। জাস্ট বেগুনি করা হয় যে শেপে, সেই শেপে একটু পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আর বেগুনিটা যখন ভাজবো তার একটু আগে ব্যাটারটা গুলে নেব। এখন হচ্ছে কড়াইতে তেলটা বসানো ছিল, তেলটা গরম হয়ে গিয়েছে, ওই জন্য মাছের মাথাটাকে দিয়ে আগে ফ্রাই করে নিচ্ছি। মাছের মাথাটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবারে একটা পাত্রে তুলে নেওয়া হবে। যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা কম আর বাড়ি মানে মাছের মাথাটাও খুব বড়, সেই জন্য একটা মাথা দিয়ে করছি। আপনারা চাইলে মানে এটা হাফ মাথা, যে একটা গোটা মাথা দিয়েও আপনারা বানাতে পারেন। তো এবার ওই তেলের মধ্যে আমি যে মুগ ডালটা ধুয়ে মানে জল জড়িয়ে শুকনো করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটুখানি ফ্রাই করে নিলাম। এবারে আমি মুগ ডালটার মধ্যে একটুখানি গরম জল অ্যাড করে দেব, ডালটা যাতে সেদ্ধ হয়ে আসে। তো এবারে ডালটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। এবারে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল দিলাম না, তাহলে কিন্তু ঢাকা দিলে এটা মানে অসুবিধা হবে। তার জন্য অল্প জল দিয়ে সেদ্ধ করে আবার গরম জল মিশিয়ে নেওয়া হয়েছে। এবারে আমি ওটাকে মানে অন্য পাত্রে শিফট করে নিয়েছি। কড়ার মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ তেজপাতাটাকে একটুখানি হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করলে আশা করি মানে মুড়িঘণ্ট ডালের স্বাদটা খুব সুন্দর হবে। আর আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আমি যে আদা রসুনের পেস্টটা রেখে দিয়েছিলাম সেটাও আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আর এবার সব কিছুকে একসাথে কষাতে থাকছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, এটাও খুব অল্প পরিমাণেই দিয়েছি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তো সব কিছুকে এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। আবারও একটুখানি কষিয়ে নেওয়া হচ্ছে। তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু কষালে ভালো হয়। আর সামান্য একটু জল এড করে দিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে যাতে পুড়ে না যায়, তার জন্য অল্প একটু জল এড করে দিয়েছি। মশলাটা মানে প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মাথাটাকে অ্যাড করে দেবো। তবে যে বাটিতে আমি মাছের মাথাটা নিয়েছিলাম, একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে নিয়েছি, মানে ভেঙে ভেঙে দিয়েছি। মানে একেবারে যে পুরোপুরি গুঁড়ো করেছি তা না, একটু দেখুন একটুখানি মিডিয়াম মানে ভাবে ভেঙে দিয়েছি। আর সেটাকে এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলার সাথে মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নিলে টেস্টটা কিন্তু বেশি সুন্দর আসে। তো খুব অল্প তেলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর যারা মানে এখন স্বাস্থ্য সচেতন, সবাই একটু তেল কম খেতে চান, তো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি হবে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু চিনিও অ্যাড করলাম, কারণ ডালে একটু তো চিনি লাগে। আর এই পর্যায়ে দিলে কালারটাও সুন্দর আসবে, আর মিষ্টির ভাবটা তেমন একটা থাকবে না। তবে ডালে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে। যদি কারোর সমস্যা থাকে, সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট হন, সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতেই পারেন। তো এটাকে একটু লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর আপনারা তো দেখেইছেন যে ডালটা সেদ্ধ করে আমার অল্প একটু গরম জল ওর মধ্যে মিক্স করে রাখাই ছিল। মাছের মাথাটাকে মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমরা এই ডালটাকে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কষিয়ে নিয়েছি। আর এবারে ডালটাকে আমি অ্যাড করে দিলাম। ডালটা আপনারা যেমন পাতলা বা ঘন খেতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে আমি খুব পাতলা করছি না, ডালটা মিডিয়াম রেখেছি, সেই পরিমাণে ডাল এখানে আমি অ্যাড করে দিলাম। ডালটা ফুটে উঠলে মিনিট 5 মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন আমার একদম ডালটা কিন্তু একদম কমপ্লিটের পথে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আপনারা চাইলে পর একটু গরম মশলা অ্যাড করতে পারেন, আমি যেহেতু আগেই দিয়ে দিয়েছি ওই জন্য লাস্টে আর গরম মশলা অ্যাড করলাম না। তো একদম আমার এটা কমপ্লিট। আর এটা আমি সার্ভিং ডিশে সার্ভও করে দিয়েছি। এবারে বেগুনিটা ভেজে নেব, তার জন্য বেসনটাকে যে সব কিছু দিয়ে মিক্সড করা ছিল জল দিয়ে গুলে নিয়েছি। আর ওর মধ্যে মানে বেগুনটাকে ডুবিয়ে আমি এবার ফ্রাই করে নেব। তো চলুন ঝটপট বেগুনিটা বানিয়ে নিই। তো হচ্ছে আমার ব্যাটারটা তো একদম গুলেই নিয়েছে, আপনাদেরকে আর গোলাটা দেখালাম না, কী কী লেগেছে সেটা তো দেখিয়েছে। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার হচ্ছে জাস্ট বেগুনগুলো দিয়ে ব্যাটারে আমি ফ্রাই করে নিচ্ছি। গরম গরম বেগুনি ভাজা হয়ে যাচ্ছে, কারণ ডালের সাথে গরম গরম বেগুনি না হলে জমে না। বেগুনিটা আগে করে রাখলে মানে ঠান্ডা হয়ে যেত, তাহলে ডালের সাথে কিন্তু অতটাও ভালো লাগতো না। মানে খাওয়ার আগে আগেই এরকম বেগুনিটা ভাজবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট বেগুনি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। এবার তেলের কড়াইতে পাঁপড় দিয়ে দিয়েছি, এবার পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি। তো ডালের সাথে বেগুনির সাথে যদি পাঁপড় ভাজা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এবার সার্ভিং প্লেটটা সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভাত আছে, একটু সঙ্গে স্যালাড আছে, বেগুনি, পাঁপড় ভাজা, ডাল। এরকম দুপুরের লাঞ্চে এটা হলে তো ওয়াও, আমার তো আর কিছুই লাগে না। এটা হলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি কোনো রেসিপি পেতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সকলে খুব ভালো থাকবেন, আর আশা করি সকলে তো খুব ভালো আছেনই। আর সাথে থাকবেন, তাহলে আমি আরও অনেক ভিডিও ছাড়ার অনুপ্রেরণা পাবো। আপনাদের অনুপ্রেরণাই আমার ইউটিউব চ্যানেলটাকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো খুব ভালো থাকুন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে পরবর্তী পর্বে দেখা হবে। টাটা, বাই বাই সকলকে।